বন্ধুরা, আজকে আমি জানাবো যে বাড়িতে গাছ কোন কোন পজিশনে লাগালে সে বাড়ি কিন্তু ঠান্ডা হবে। গতকাল আমি তোমাদেরকে দেখিয়েছি যে ছাদ বাগান যদি ছাদ ঠান্ডা থাকে তাহলে কিন্তু বাড়ি ঠান্ডা থাকবে। তো আজকে একটু জেনে নিন যে বাড়িতে কোন পজিশনে গাছ লাগালে তাহলে কিন্তু বাড়ি ঠান্ডা থাকবে। পূর্ব দিকে, ফার্স্ট আসি পূর্ব দিকে। এটা হচ্ছে আমার পূর্ব সাইড। তো পূর্ব দিকে কিন্তু বেশি ঝাঁকড়া গাছ লাগালে হবে না। কারণটা হচ্ছে ভোরের সূর্যের তাপ কিন্তু বাড়িতে আসা প্রয়োজন। তাতে অনেক রোগ জীবাণু কিন্তু দূর হয়। আর গাছে আর এবার চলে আসি দক্ষিণ সাইডে আপনি ঝাঁকড়া গাছ লাগাবেন। দক্ষিণ সাইডে ঝাঁকড়া গাছ লাগাতে হবে। মোটামুটি যতটা গাছের ছায়া যেন দেওয়ালে পড়ে, যে গাছের ছায়া যেন দেওয়ালে পড়ে, যে ডাইরেক্ট যেন সূর্যের আলো, রোদটা বেশি, অতিরিক্ত রোদটা যেন দেওয়ালে, আপনার বাড়ির দেওয়ালে যেন না পড়ে। আর এবার চলে আসুন, বেশি বড় ভিডিও করব না, এবার চলে আসছি আমি কিন্তু এই যে পশ্চিম সাইডে কিন্তু বেশি বড় বড় ঝাঁকড়া গাছ লাগাতে হবে। এই যে গাছে অতিরিক্ত ছায়া হয় সেই জাতীয় গাছ কিন্তু পশ্চিম সাইডে লাগাতে হবে। এটা দেখুন, আমার পশ্চিম সাইড দেখলেই বুঝতে পারছেন আমার কিন্তু ছাদ বাগান থেকে শুরু করে বাড়ির দেওয়ালে পর্যন্ত রোদ পড়ে না। তাহলে আমার বাড়ি কিন্তু পুরো ঠান্ডা থাকবে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, গাছ আপনি যতই লাগান কিন্তু বাতাস চলাফেরা করার জন্য কিন্তু নিচের পজিশনটা ক্লিন রাখতে হবে। এইভাবে নিচের পজিশনে যেন ঝাপড়া পাতা না থাকে, ডালপালা ছেঁটে পরিষ্কার করে রাখতে হবে। তাহলে আপনার বাড়ির দেওয়ালে যদি তেমনভাবে রোদের তাপ না লাগে তাহলে কিন্তু বাড়ি ঠান্ডা থাকবে। আসুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব জায়গাতে, এটা হচ্ছে দক্ষিণ সাইড, পশ্চিম সাইড, পূর্ব সাইড, তিনটে সাইডে কিন্তু আমি বলে দিলাম। তবে উত্তর সাইডে কোনো গাছ লাগাবার প্রয়োজন নেই। উত্তর সাইডে কিন্তু তেমনভাবে গাছ হয় না আর প্রয়োজন হয় না। কারণটা কি, আপনার যেদিকে সূর্য যেদিকে মুভমেন্ট করে উদয় থেকে অস্ত পর্যন্ত, সেই পজিশনে গাছ লাগাবেন, তাহলে আপনার বাড়ি কিন্তু ঠান্ডা থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটা সেকেন্ড পার্টটা তুলে ধরলাম। আবার তৃতীয় পর্বে আপনাদের সামনে আমি তুলে ধরব যে কি করলে বাড়িকে ঠান্ডা রাখা যাবে। নমস্কার বন্ধুরা।